আগামী বুধবার 25শে বৈশাখ বছরের প্রথম আমাবস্যার তিথিতে যদি কোথাও এই ফুলটি দেখতে পান তাহলে দেখার সাথে সাথেই ছিঁড়ে ফেলুন। 24 ঘন্টার মধ্যেই আপনার পৃথিবী বদলে যাবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবেই, তার সাথে সাথে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের পরিবারের সার্বিক মঙ্গল হবে। চাকরি বা কেরিয়ারের পথে যদি কোনো বাধা বিপত্তি থাকে তাহলে সেগুলিও দূর হবে নিমেষেই। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের প্রথম অমাবস্যা তিথি। হ্যাঁ বন্ধুরা, চলছে বৈশাখ মাস। এই মাসটি হচ্ছে হিন্দু বর্ষপঞ্জিকার শ্রেষ্ঠ মাস এবং বৈশাখী অমাবস্যা তিথিটি হচ্ছে এই বছরের প্রথম অমাবস্যা তিথি এবং যে কোনো উপায় বা প্রতিকার করার জন্য এই দিনটি অত্যন্তই ভালো। এর ফলে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে, সমস্ত বাধা বিপত্তিগুলো জীবন থেকে দূর হবে। বন্ধুরা, এই বিশেষ ফুলটি হচ্ছে লাল জবা ফুল। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে একটি জবা ফুলের গাছ থাকা খুবই শুভ। জবা ফুলের ব্যবহার আপনার ভাগ্য বদলে দিতে পারে। বাস্তুশাস্ত্রে আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাধিক উপায়ের কথা বলা আছে। তার মধ্যে আর্থিক সমৃদ্ধি লাভ করতে লাল জবা ফুলের টোটকা যেমন সহজ তেমনই লাভজনক। সনাতন ধর্মে বিভিন্ন গাছের উপকারী গুণের বিষয়ে উল্লেখ আছে। আয়ুর্বেদের মতো বাস্তুশাস্ত্রেও বিভিন্ন গাছগাছড়ার মাহাত্ম্য উল্লেখ করা আছে। লাল জবা অনেক বাড়িতেই দেখা যায় অল্প যত্নেই বাগানে মাথা তুলে অল্প দিনে এর মধ্যেই লাল ফুলের শোভায় ভরিয়ে দেয়। হিন্দু ধর্ম অনুসারে লাল জবা ফুল মা কালীর অত্যন্তই প্রিয়। লাল জবা ফুল ছাড়া মা কালীর পুজো অসম্পূর্ণ। আবার গণেশ ঠাকুরেরও অত্যন্তই প্রিয় হচ্ছে লাল জবা ফুল। সংকটমোচন হনুমানজিরও অত্যন্ত প্রিয় লাল জবা ফুল। বাস্তু অনুসারে এই ফুল বাড়িতে থাকা অত্যন্ত শুভ। এতে বাড়ির আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটে। বাড়িতে জবা ফুলের গাছ থাকলে প্রসন্ন হন মা লক্ষ্মী। সেই বাড়িতে তিনি কখনো আর্থিক সংকট আসতে দেন না। এই গাছের শুভ প্রভাবে সম্পর্কের উন্নতি হয়। জবা গাছের শুভ প্রভাবে সমাজে আপনার মান সম্মান উন্নত করে। প্রতিদিন মা লক্ষ্মীর পায়ে একটি করে জবা ফুল নিবেদন করলে তার আশীর্বাদ লাভ করা যায়। সমস্ত রকম আর্থিক সংকট থেকে মুক্তি লাভ করা যায়। বাড়িতে অর্থাগম বৃদ্ধি পায়। আপনারা কি জানেন বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে কুষ্ঠিতে সূর্য শক্তিশালী হয় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যদি আপনার কুষ্ঠিতে সূর্য নিচস্থ অবস্থায় থাকে তাহলে বাড়িতে অতি অবশ্যই জবা ফুলের গাছ রাখুন। বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ থাকলে তা সূর্যের অবস্থানকে ভালো করে। আবার কুষ্ঠিতে মঙ্গল দোষ থাকলে জবা ফুলের প্রভাবে সেটিও দূর হতে পারে। জন্মছকে মঙ্গল যদি দুর্বল হয় তাহলে তার কারণে বিয়েতে দেরি বা বিবাহিত সম্পর্কে নানা রকম টানাপোড়েন দেখা দিতে পারে। তাহলে সেক্ষেত্রেও জবা ফুলের গাছ অবশ্যই বাড়িতে রাখুন। এর প্রভাবে অশুভ মঙ্গলকেও শান্ত করা যেতে পারে। যদি আপনার চাকরিতে বা ব্যবসায় কোনো সমস্যা দেখা দেয় তাহলে প্রতিদিন সূর্যদেবকে জবা ফুল নিবেদন করুন। ভোরবেলায় একটি তামার ঘটিতে জল নিয়ে তার মধ্যে একটি লাল জবা ফুল রেখে দিন। এবার ওই জল সূর্যদেবকে অর্ঘ্য দিন। এর ফলে কেরিয়ারের পথে আসা সমস্ত বাধা বিপত্তি আপনার দূর হয়ে যাবে। শুধুমাত্র বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্রেই নয়, আয়ুর্বেদ শাস্ত্রেও জবা ফুলের একাধিক গুণাগুণের কথা বলা হয়েছে। জবা ফুল রক্ত শূন্যতার সমস্যা দূর করে, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা শরীরে রক্তের অভাব পূর্ণ করে। যারা রক্তাল্পতায় ভুগছেন তারা জবা ফুলের রস বার করে নিয়মিত খেতে পারেন। জবা ফুলে অ্যান্টি এজিংয়েরও বৈশিষ্ট্য আছে। এটি ত্বককে তরুণ দেখাতেও সাহায্য করে। এই ফুল ওজন কমাতেও সহায়ক। জবা পাতা ফুটিয়ে চা বানাতে পারেন। এটি আপনাকে শক্তি দেয় এবং ক্ষুধা লাগে না। এর ফলে ওজনও কমে যায়। তাছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও জবা ফুল কাজে লাগে।
কিডনির নানা রকম সমস্যাতেও জবা ফুলের ব্যবহার করা হয় চিকিৎসার ক্ষেত্রে। তাই বন্ধুরা বুঝতেই পারছেন যে একটি ফুলের কত উপকারিতা রয়েছে। বাস্তু দোষ তো দূর করেই, তার সাথে সাথে জ্যোতিষশাস্ত্রের নানাবিধ আপনার গ্রহদোষ কাটাতেও সাহায্য করে। তাছাড়া আয়ুর্বেদিক শাস্ত্রেও জবা ফুল একটি অনবদ্য উপকরণ। তাই বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে জবা ফুলের গাছ না থাকে তাহলে অবশ্যই একটি জবা ফুলের গাছ লাগান এবং পূর্ব দিকে লাগান। আপনার সূর্য মজবুত হবে, চাকরি বা ক্যারিয়ারে উন্নতি করতে পারবেন। উচ্চ শিক্ষার ইচ্ছা থাকলে সেটিও আপনার পূর্ণ হবে। এই জবা ফুল দিয়ে একটি অব্যর্থ টোটকা বা উপায় আপনারা করতে পারেন আগামী অমাবস্যার দিন। এই দিনটি এই উপায়টি করবার জন্য অত্যন্তই ভালো। এছাড়াও যে কোনো মঙ্গলবার বা শনিবার এই উপায়টি করতে পারেন। তার জন্য আপনাদের কি করতে হবে? সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাড়ির বাইরে বেরিয়ে যাবেন এবং আপনার চারপাশের এলাকায় একটু ঘুরে দেখবেন। যদি কোনো বাড়িতে টকটকে লাল জবা ফুল দেখতে পান বন্ধুরা, তাহলে অবশ্যই সেটি কাউকে না বলে ছিঁড়ে আপনাকে নিয়ে আসতে হবে। বন্ধুরা, অনুমতি চেয়ে আনলে কিন্তু হবে না, এটি আপনাদের গোপনে ছিঁড়ে আনতে হবে। এবং যদি আপনার বাড়িতে যে জবা ফুলের গাছটি আছে সেটি বাদ দিয়ে বাইরে থেকে যদি নিয়ে আসতে পারেন তাহলে সেটি অত্যন্তই ভালো। তবে জবা ফুলটি নিখুঁত হতে হবে, একদম টাটকা এবং টকটকে লাল এরকম একটি জবা ফুল আপনারা বাড়িতে নিয়ে আসবেন আগামী অমাবস্যার দিন। ফুলটি নিয়ে এসে যত্ন সহকারে আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন বা আপনার ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে রেখে দেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পূজা অর্চনা করে নেবেন, যেভাবে আপনি প্রতিদিন নিত্য পূজা করে থাকেন। বন্ধুরা, প্রত্যেক মাসের অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে, যেটি গৃহস্থ বাড়িতে খুবই সহজেই করা যায়। আপনারা লাল চন্দন বেটে নেবেন। লাল চন্দন দিয়ে সেই জবা ফুলটি ভালো করে মাখিয়ে নিয়ে মায়ের চরণে সেই জবা ফুলটি নিবেদন করবেন। সেদিন মাকে একটি লাল জবা ফুলের মালা পরাতে ভুলবেন না। বন্ধুরা, অনেকেই আমরা বাজার থেকে জবা ফুলের মালা নিয়ে আসি। মালা কিনে নিয়ে আসার সময় খেয়াল রাখবেন যেন প্রত্যেকটি ফুল অত্যন্ত ভালো থাকে। অনেক সময় এমন হয় যে কোনো শুকনো ফুল বা খারাপ ফুল দিয়ে মালা গেঁথে দেওয়া হয়, এই ব্যাপারটি খেয়াল রাখবেন। নিখুঁত 9টি ফুল দিয়ে যদি আপনি নিজের হাতে মালা বানাতে পারেন বন্ধুরা, তাহলে অত্যন্তই ভালো। সেটি আপনাদের সিংহাসনের মা কালীর যে বিগ্রহ আছে বা পট আছে সেখানে মাকে অবশ্যই পরাবেন। আর যদি বন্ধুরা আপনাদের ঠাকুরের সিংহাসনে যদি কোনো মা কালীর বিগ্রহ বা আলেখ্য না থাকে, তাহলে আমি বলবো সেই জবা ফুলটি নিয়ে আপনি আপনার নিকটবর্তী কোনো মা কালীর মন্দিরে গিয়েও মায়ের চরণে অবশ্যই অর্পণ করবেন। সেই জবা ফুলটির সাথে একটি বেলপাতা দেবেন এবং লাল চন্দন সহযোগে মায়ের চরণে সেটি নিবেদন করবেন। আপনার জীবনের যে দুশ্চিন্তা আছে, যে বাধা বিপত্তি আপনি সম্মুখীন হচ্ছেন, সেই সমস্ত কথা মায়ের চরণে নিবেদন করবেন। আপনি আপনার সাধ্যমতো নৈবেদ্য মায়ের কাছে সাজিয়ে দেবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে মায়ের পূজা অর্চনা করে নেবেন। বন্ধুরা, মায়ের চরণে রাখা মায়ের প্রসাদ এই লাল জবা ফুলটি আপনি সন্ধেবেলায় মায়ের চরণ থেকে সরিয়ে নেবেন এবং তারপর একটি লাল শালু কাপড়ে মুড়িয়ে নেবেন। আপনার বাড়িতে যে কজন সদস্য আছেন সবার মাথায় ঠেকাবেন এবং আপনার যে ঘর তার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে 3 বার সেই ফুলটি ঘরের মধ্যে ঘুরিয়ে নেবেন। প্রতিটি ঘরে নিয়ে যাবেন সেই ফুলটি এবং সবকটি ঘরে ভালো করে ঘুরিয়ে নেবেন এবং তারপর সেই লাল শালু কাপড়ের পুডলি যেটি আপনি বানিয়েছেন সেটি আপনি আপনার বাড়ির যে মুখ্য দরজা বা সদর দরজা আছে সেখানে বেঁধে দেবেন। মায়ের আশীর্বাদে আপনার ঘরে সমস্ত বাস্তু দোষ দূর হবে। যে কোনো প্রতিবন্ধকতা আপনার জীবনে আসার পথে, উন্নতি অগ্রগতি অর্থ আগমনের পথে যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেগুলি আপনার জীবন থেকে দূর হবে। মা কালী সমস্ত বিপদ আপদ থেকে আপনার এবং আপনার পরিবারের সমস্ত কিছু রক্ষা করবেন। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে। বন্ধুরা, এই কাজটি আপনারা করে দেখুন এবং এই ফুলটি আগামী 1 মাস যাবৎ এই ফুলটি সেই বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় থাকতে দেবেন। এতে অত্যন্তই ভালো ফল পাবেন। যে কোনো খারাপ নজর থেকে আপনার বাড়ি সুরক্ষিত থাকবে। কেউ আপনার বাড়ির কোনো রকম অমঙ্গল করতে পারবে না। তার সাথে সাথে আমি যেটা বললাম, যদি চাকরিতে বাধা আসে তাহলে জবা ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন প্রতিদিন। এটা আপনার নিত্যদিনের এই কাজটা করতে হবে। এতে দেখবেন আপনার কেরিয়ারের পথে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আর ঘরের বাস্তুদোষ দূর করার জন্য এই উপায়টি হচ্ছে অব্যর্থ উপায়। তবে এই জবা ফুলটি অন্য কোনো বাড়ি থেকে, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে নয়, এরকম কোনো জায়গা থেকে জবা ফুলটি সংগ্রহ করে আনবেন।
বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।